এই ভণ্ড মৌলবীগুলো কত বড় জাহেল মূর্খ দেখুন, জায়গায় জায়গায় প্রচার করে যে আল্লামা আব্বাস হুজুর নাকি সরকারি দলকে এ ব্যাপারে কিছু বলে না। কত বড় মিথ্যাবাদী হিংস্র এই ধরনের কথা বলতে পারে। অথচ আপনারা দেখুন এ ব্যাপারে আল্লামা আব্বাস হুজুর সরকারকে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন। আল্লামা আব্বাস হুজুর প্রথম থেকে এখন পর্যন্ত যতগুলো প্রোগ্রামে গিয়েছেন প্রত্যেকটা প্রোগ্রামে সরকারি দলকে হুঁশিয়ারি করে দিয়েছেন, সাথে সাথে বিরোধী দলকেও সতর্ক করছেন। বাংলাদেশ থেকে আলটিমেটাম দেওয়া হোক, যদি পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতন বন্ধ না হয় ঢাকা থেকে দিল্লি দূতাবাসকে উঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশ সরকারের অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব আছে। ভারতকে হুমকি দেওয়া হোক যে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আমরা কাট করবো, এবং পশ্চিম বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে বাংলাদেশে হিন্দুদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে। তো রাজনৈতিক একটি চাপ সৃষ্টি করা উচিত। মুসলমানদের উপর চরম নির্যাতন হচ্ছে ভারতে, এর ন্যূনতম প্রতিবাদ বাংলাদেশ থেকে করা হয় নাই, এটা আমরা দুঃখ পাই। আমাদের সরকারকে বলতে হবে, তোমরা যদি পশ্চিম বাংলায় মুসলমানকে নিরাপত্তা দিতে ব্যর্থ হও তো বাংলাদেশের হিন্দুরাও তো নিরাপদে থাকতে পারবে না। এই থ্রেট করা দরকার আছে না? আমরা চাই আমার দেশের সরকার কঠোর প্রতিবাদ করুক, প্রয়োজনে ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। এই মৌলবীগুলো এত বড় হিংসুক মিথ্যাবাদী, এদের নিজেদের তো মুরাদ নাই, নিজেদের তো হিম্মত নাই, সাহস নাই প্রতিবাদ করার মতো। অন্য কেউ প্রতিবাদ করলে তাদের বিরোধিতা করে। বিরোধিতা করবে না কেন? তাদের রশির এক মাথা আটলান্টিকের ওপারে আর এক মাথা তার কাটা বেড়ার ওপারে, সেটা তো আমরা ভালো করে বুঝি। সেজন্যই মূলত এই ভণ্ড জামাত নিজেরা তো প্রতিবাদ করেই না, বরঞ্চ যারা প্রতিবাদ করে তাদের বিরোধিতা করে পশ্চিমা আব্বাদেরকে খুশি রাখার জন্য, রাজনৈতিক আব্বাদেরকে খুশি রাখার জন্য, গুজরাটের কসাই হিন্দুত্ববাদী মোদী সরকারকে খুশি রাখার জন্য।